সারা বছরের মধ্যে একটা দিন নির্দিষ্ট করা, সারা বাংলাদেশের যত মেয়ে আছে সব রাস্তায় নামবে, সব, 2-4 জন না, একটা দিন, একটা দিন, কিচ্ছু বলতে হবে না, বক্তৃতা করতে হবে না, শুধু রাস্তায় নামলে হয়ে যাবে, শুধু রাস্তায় নাম, আর কিছু না। কিন্তু এটা নিশ্চিত করতে হবে ওই দিন এতটার সময় আমরা ওইখানে উপস্থিত হব, সবাই, ঘরের বাইরের যত বুড়া বুড়ি যত সবাই, যত মহিলা আছে বাংলাদেশের সব রাস্তায় থাকবে, দেখবে বাংলাদেশ সোজা হয়ে গেছে, বাংলাদেশ আর টেরা করতে পারবে না। শুধু একটা দিন এক জায়গাতে সারা বাংলাদেশে, কিন্তু যত মহিলা আছে বলবে যে ওই দিন ভাই 1 ঘন্টার জন্য হলেও সবাই আসবেন, 1 ঘন্টা আমরা থাকবো, মুখ খুলে বলতে হবে না, হ্যাঁ, যেটাই তোমরা ঠিক করো, 10 ডিসেম্বর ঠিক করছো, 10 ডিসেম্বরে যাবে, সেটাই বাস। একটা কাজ যদি করতে পারো, যত মেয়ে সেখানে ছেলেকে জায়গা দেবে না, শুধু বলা আমরা আছি, আমরা আছি, মুখে বলার দরকার নেই, তোমাদের দেখেই তারা সোজা হয়ে যাবে, বললাম তো একদম সোজা হয়ে যাবে। এটা পরে রাস্তায় দাঁড়াবার পরে তখন দেখা হবে। এই কথা রইল তাহলে তোমাদের সঙ্গে, এই কথা রইল যে 10 ডিসেম্বর, 10 ডিসেম্বর সবাই প্রতি বছর করতে হবে, কিন্তু যেটাই করো, যে দিনই ঠিক করো, প্রতি বছর একই দিনে একই সময় যতজন আছে, যতজন আছে সব বেরিয়ে আসবে। তোমাদেরকে খেয়াল করিয়ে দিচ্ছি, দেখতে একরকম হলেও তোমরা ভিন্ন মানুষ, তোমাদের প্রজন্ম একেবারে ভিন্ন। শুধু ভিন্ন বলে ছেড়ে দিলে হবে না। এটা আমি শুধু আজকে বাংলাদেশের মেয়েদের দেখে আমি কথা বলছি না, সারা দুনিয়াতে ঘটনা করছে, সারা দুনিয়াতে। এবং আমি যেটা অনুভব করি, যেটা তোমাদেরকে আজকে বলার চেষ্টা করব, দেখতে এক, বলতে এক, মানুষ ভিন্ন, মহা শক্তিশালী এক মানুষ, যেটা এই মানুষ পৃথিবীতে আগে জন্মগ্রহণ করে নাই। তোমার মতো মেয়ে বাংলাদেশে শুধু নয়, পৃথিবীতেই আর জন্মগ্রহণ করে নাই। তোমার অসীম শক্তি, খেয়াল করো না তোমরা, আজকে শক্তিটা দেখিয়েছো, বাংলাদেশের মেয়েরা সে শক্তিটা দেখিয়ে ফেলেছে, সেজন্য বললাম যে এটা ঐতিহাসিক একটা জিনিস, পৃথিবীর ইতিহাসের একটা জিনিস, তোমরা সেই শক্তিটা দেখিয়েছো, অন্য দেশের মেয়েরা পারে নাই এখনো। কাজে তোমরা পৃথিবীর পরিপ্রেক্ষিতে তোমরা অনেক এগিয়ে। এই যে এগিয়ে থাকাটা বিরাট সৌভাগ্যের বিষয়, তোমরা একটা সুযোগ পেয়েছো, সুযোগটা গ্রহণ করেছো এবং দেখিয়ে দিয়েছো। আমাদের শক্তি আছে, আমরা শক্তি প্রকাশ করেছি, আমাদের আরো শক্তি আছে, এখানে আমাদের শক্তি শেষ হয়ে যায়নি, আমাদের আরো শক্তি আছে, সেই শক্তিটাও আমাদের প্রকাশ করতে হবে এবং পৃথিবীর সামনে একটা দৃষ্টান্তমূলক ইতিহাস আমরা সৃষ্টি করে যাব, এবং সেই সম্ভাবনা তোমাদের কাছে আছে। আমি এভাবে বলি, তোমরা আলাদিনের চেরাগের কথা তো নিশ্চয় শুনেছো, যে আলাদিনের চেরাগ, হাত তুলতে যারা যারা আলাদিনের, সবাই জানে আলাদিনের চেরাগ, এরকম একটা চেরাগ এখানে থাকে, এরকম থাকে, কি হয়, তারে ছুঁয়ে দিলে কি আসে, দৈত্য আসে, আলাদিনের দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে কি বলে, হুকুম করুন, কি করতে হবে বলুন, এবং তুমি যদি বলো যে ও এই আমাকে এই পুরা শহর নতুন করে বানিয়ে দাও, সে মুহূর্তের মধ্যে নতুন এক শহর তোমার জন্য বানিয়ে, হুকুম করেছো সে বানিয়ে দিয়েছে। তো বলবো যে আমার সঙ্গে তার দৈত্যের কি সম্পর্ক, চেরাগের কি সম্পর্ক? সম্পর্কটা হলো এই, তোমাদের কাছে সে চেরাগ আছে, শুধু সেটা স্পর্শ করা, স্পর্শ করলেই সেই দৈত্য বেরিয়ে আসবে, এবং তোমাকে শুধু বলতে হবে কি, তাকে কি হুকুম দিবে সেটা বলতে হবে। এখন ধরো তুমি বললাম যে না আমার খিদে লাগছে, আমার কিছু খাবার দাও, যে খাবার দিল, সে তৈরি ছিল যে তোমাকে নতুন সব বানিয়ে দেবে, একটা বিশাল শহর বানিয়ে দেবে, তুমি চাইলা কি আমার খিদে লাগছে আমার বাদ দাও। এই ভুল যেন আমাদের না হয়। আমাদের শক্তি এত বড়, এটা ছোট্ট একটা জিনিস যেন সন্তুষ্ট হয়ে না যায়। আমি যে দৈত্যের কথা বললাম, আমি অন্যভাবে বলি, আসলে তুমি হলে সেই মায়াবী দৈত্য দেবী যাই বলো, তোমার ইচ্ছা, তোমার সে শক্তি, তোমার সে শক্তি আছে, তুমি যা ইচ্ছা করো সেটা তুমি পূরণ করতে পারো। ইচ্ছা না থাকলে এটা হবে না। ওই যে বললাম, আমি সারা পৃথিবী বলতে দিতে পারি, কিন্তু আমি চাইলাম কি আমার খিদে লাগছে আমার বাধ্য,
হ্যাঁ মাথা কাজ করবে, ক্ষুধা লাগলে ওকে বলবো যে সারা দুনিয়ার যত খাবার সব সবাইকেও খাওয়া, আমাকেও খাওয়া, হয়ে গেল। কাজে এটা বলতে জানার, সে তো তৈরি তোমাকে দেওয়ার জন্য। আমি কি চাইবো তার কাছে? এই চাওয়াটা হলো তোমার ইচ্ছা, কল্পনা শক্তি। তুমি কি কল্পনা করো বাংলাদেশ নিয়ে, তুমি কি কল্পনা করো, এই কল্পনাই তোমাকে সেখানে নিয়ে যাবে। যেহেতু আমার যদি কল্পনা না থাকে, যে উদাহরণ দিলাম, যে দৈত্যের উদাহরণ দিলাম, আমার যদি সে কাকে কি বলবো, আমি যদি সে দৈত্য হয়ে থাকি, আমি নিজেকে কি হুকুম দেব? আমি তো পারি সবকিছু। এই যে বললাম আমি পারি, এই কথাটা তোমাদের বিশ্বাস হয়? এই যে জোর আসছে না গলায়, বিশ্বাস থাকতে হবে যে আমি সেই রকম শক্তিবান, শক্তিবতী, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এখন আমার ইচ্ছাটা কি? ইচ্ছাটা আমাদের পরিষ্কার করতে হবে। যতক্ষণ আমি ইচ্ছা পরিষ্কার না করছি, ততক্ষণ ওই ছোট বলবো যে ওই দাও আমার 4টে ভাত দাও, ওইটার ওই ফাঁদে পাড়া দেবে না। ছোট জিনিসের মধ্যে মন দিয়া সময় নষ্ট করে না। বড় জিনিস যেটা তুমি করবে, তুমি বলছো এত বড় জিনিস আমাকে দিয়ে হবে, সন্দেহ লাগবে, আমি কি পারবো? এই সন্দেহ, আমি পারবো, জোরে বলো তো, পারবো, এটা হলো বিষয়। এই পারতে হবে, কারণ পারার জন্যই তোমার জন্ম হয়েছে, তুমি এই প্রজন্মে এসছো। এই প্রজন্ম হলো পৃথিবীর ইতিহাসে মানুষ বহু প্রজন্ম হয়ে 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 এই প্রজন্মে এসছে, তাই না? এর আগে বহু প্রজন্ম শেষ হয়ে গেছে না? এই হলো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রজন্ম, হলো এই প্রজন্ম। তোমরা হলে সে প্রজন্ম। তোমাদের কাছে আমরা চুনুপুটি, এখানে বসে আছে, মনে হচ্ছে যে আমাদের অনেক শক্তি এখানে স্টেজের উপরে বসে আছে। আসলে শক্তি হলো তোমাদের কাছে, আমাদের কাছে না। আমরা শুধু ভরণটা করছি যে আছি এখানে। শক্তি তোমাদের হাতে, কারণ তোমরা এই নতুন প্রজন্মের মানুষ। আমরা এটা বুঝিও না তোমরা কিভাবে করো, তোমরা বোঝো, তোমরা ইশারা বোঝো, আমরা সেই ইশারা বুঝি না। এটা কেন হলো? তোমাদের এই শক্তি কোথা থেকে আসলো? এটা সূত্র থাকতে হবে। তোমার বাবা মা বাবা একরকম, তোমার মধ্যে শক্তি আসলো করতে গেলে, এটা সোজা জিনিস। এবং বড় একটা জিনিস এটা, এটা হলো তোমাদের হাতে যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তি আর কারো হাতে কোনোদিন ছিল না। এই প্রযুক্তি তোমার যা শক্তি তাকে আরো শক্তিশালী করেছে। তুমি এই প্রযুক্তির বলে যে কোনো মানুষের সঙ্গে যে কোনো সময় যোগাযোগ করতে পারছো, তো তোমার ছবি পাঠিয়ে দিতে পারছো। কেউ এর আগে কেউ কোনোদিন পারে নাই। চিন্তা করো, আমরা যারা ছোটবেলার থেকে তোমাদের মতো ছিলাম বা তোমাদের আগের বয়সে ছিলাম, আমরা তো টেলিফোনে কথা বলার কথা সাহসও করি, চিন্তাও করি না কোনোদিন। আমি ছবি পাঠানোর কথা তো চিন্তাই নেই। ছবি ক্যামেরাম্যানই হলো সেও অদ্ভুত এক জিনিস ছিল, বাক্স ছিল একটা। এগুলো আমাদের জমানায়। তোমরা এগুলো আমরা বললে মনে হয় যে এটা প্রাগৈতিহাসিক যুগের মানুষ একটা এখানে বসে আছে। আমরা তো প্রাগৈতিহাসিক যুগের মানুষ। আমাদের দেখে তোমরা অনুকরণে যেও না, তাহলে আবার উল্টো দিকে চলে গেলে। তোমাদেরটা হলো সামনে, যেটা এখনো সৃষ্টি হয় নাই, তোমরা সৃষ্টি করবে সেটা। সেই সৃষ্টি করার ক্ষমতা তোমাদের। ঠিক আছে, এই যে শুরু হলো যেটা সূত্রপাত তোমরা করে ফেলেছো ঘটনা চক্রে, একটার পর একটা এই ঘটনাগুলো না ঘটলে হইতো না। তোমরা খোঁজ খবর পেয়ে নিজেদের খোঁজ খবর পেতে না। এখন যখন খোঁজ খবর পেয়ে গেছো, শক্তির সন্ধান পেয়ে গেছো, শুধু চিন্তা করো যে শক্তিটা কিসে কাজে লাগাবে যাতে সঠিক দিকে যায়। ওই ভুলটা করো না, যেটা প্রথম দিকে উদাহরণটা দিলাম, ওই ভুলটা যেন করতে না হয়। ছোট জিনিসের মধ্যে গিয়া শক্তিটা দিয়ে দিলে ওটা আসল শক্তিটা কাজে লাগাতে পারে না। তোমরা এই বাংলাদেশকে একেবারে সম্পূর্ণ নতুন এক বাংলাদেশ করতে পারো, এটা কোনো অসুবিধা নেই। শুধু পুরনোদের পাল্লায় পড়ে যেও না, মনে হবে যে এটা ছাড়া হয় না বলে আর তোমাদের কথা আমরা শুনবো না। তোমরা যদি পুরনোদের কথা শুনতে আরম্ভ করো, তাহলে তোমাদের শেষ, ফিনিশ। এই একটা জিনিস তোমাদেরকে পরিষ্কার করতে হবে, যে পুরনোদের কথার ফাঁদে পা দিও না। বুঝে পারা যায় না বলে আমরা দেখবো কি পারা যায়, কি পারা যায় না আমরা ঠিক করবো। কারণ তোমাদের শক্তি ওদের শক্তির চেয়ে অনেক বেশি। এই বিশ্বাসটা মনের মধ্যে রেখো, রাখলে তোমরাই বললে আমরা কি জানবো, তোমরাই জানবে। তোমাদের ছাড়া কেউ জানার কেউ নাই। হয় তোমরা এখানে জেনে ফেলবে, না হয় আরেক দেশের তোমাদের প্রজন্মের আরেকজন ওরাই জেনে ফেলবে। তোমরা তাদের কাছে অনুসরণ করবে, আরে তারা এটা পারলো আমরা পারলাম না। তোমরা সেদিকে এই আত্মবিশ্বাস মনের মধ্যে আসে নাই। করতে গিয়ে এক একজনের এক জিনিস হবে, তর্ক বিতর্ক হবে, সবকিছু হবে, কিন্তু মনের মধ্যে কি গন্তব্য, কোথায় পৌঁছতে চাই, কি আমার ইচ্ছাটা পরিষ্কার থাকতে হবে। এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ইচ্ছা আমার কি, আমি কি চাই। কারণ তুমি যা চাও সেটাই হবে।
এটা মনকে নিজেরা বসে ঠিক করে আমরা কি চাই, আমরা বাংলাদেশে কি চাই, আমরা বাংলাদেশে কি চাই সেটা ঠিক করলে কতক্ষণ পরে জিজ্ঞেস আমরা পৃথিবীতে কি চাই, কারণ আমরা তো পৃথিবীরও মানুষ, আমরা শুধু বাংলাদেশের মানুষ না, আমরা পৃথিবীরও মানুষ। আমরা বাংলাদেশ যেরকম বদলে দিতে পারি আমরা পৃথিবীও সেরকম বদলে দিতে পারি, এটি আমাদের শক্তি। তোমাদের দেখে সব দেশের মেয়েরা তোমাদের সঙ্গে আসবে, আরে এরা তো পারতেছে, আমরা তাদের সঙ্গে থাকে, আসবে, তোমরা এটা রাস্তা দেখিয়ে দিলে। কাজে ওই সব বিশ্বাস করো যে আমরা শুধু বাংলাদেশে পাল্টে ফেলবো না, আমরা পৃথিবী পাল্টে ফেলবো। কারণ অতীতের পৃথিবীটা আজকে যেগুলো বক্তৃতা করলে সব বলে ফেলেছে, অতীতের পৃথিবী ভুল, সেই ভুলের মধ্যে পা দিও না, এই ভুলটার থেকে বেরিয়ে আসতে হবে। যত কথা তোমরা বলেছো এগুলো হলো তোমাদের বর্ণনা, কি সব ভুল জিনিস হয়ে গেছে, কেন আবার সে ভুল করবো? এটা যদি মনে পরিষ্কার করে ভুলগুলো কি সেগুলো সংশোধন করে বলবো, বলতে আমরা যাবো না, আমাদেরও ছেলে মেয়ে হবে, কিন্তু আমরা এই ভুলের মধ্যে থাকবো না। আমাদের জীবন হবে, আমাদের পরিবার হবে এরকম, আমাদের শিক্ষা হবে এরকম, এবং তুমি যে শিক্ষার কথা বলবে সেই শিক্ষায় তোমাকে দিয়েই হবে, আমাদের দিয়ে হবে না। আমরা তো পুরনো জিনিসের পুরনো চিন্তার মধ্যে রয়ে গেছে, আমাদের সেই শক্তি নাই, তোমার কাছে যে শক্তি আছে। কাজে আমাদের কাছে শিক্ষণীয় জিনিস খোঁজার চেষ্টা করো না, তোমাদেরকে নিজেদের শিক্ষণীয় জিনিস নিজেদেরকে শিক্ষা দিতে হবে, এটার জন্য প্রস্তুত থাকবে, তাহলে দেখবে কোনো কাজই আর অসম্ভব কিছু না। আজকে এসছো সবাই মিলে বসছে, কি আর সুন্দর লাগছে, সবাই মিলে বসছে, কথা শুনছি, আমাদের ইমোশনস প্রকাশ করছি, আমাদের ক্ষোভ প্রকাশ করছি, আমাদের যে বাস্তবতা সেই বাস্তবতাকে অস্বীকার করছি, সবই ঠিক আছে, কিন্তু আমাদের জানতে হবে যে আমরা কোন দিকে যেতে চাচ্ছি, কোথায় পৌঁছতে চাচ্ছি, সে কথাটা আমাদের জানতে হবে। এটা আজকে এইখানে বসছি বলে এই কথাগুলো আলাপ হচ্ছে, নিজেদের মধ্যে আলাপ হলো, এরকম করা যায় না। সারা বছরের মধ্যে একটা দিন নির্দিষ্ট করা, সারা বাংলাদেশের যত মেয়ে আছে সব রাস্তায় নামবে, সব, 2-4 জন না, একটা দিন, একটা দিন, কিচ্ছু বলতে হবে না, বক্তৃতা করতে হবে না, শুধু রাস্তায় নামলে হয়ে যাবে, শুধু রাস্তায় নাম, আর কিছু না। কিন্তু এটা নিশ্চিত করতে হবে ওই দিন এতটার সময় আমরা ওইখানে উপস্থিত হব, সবাই, ঘরের বাইরের যত বুড়া বুড়ি যত সবাই যত মহিলা আছে বাংলাদেশের সব রাস্তায় থাকবে, দেখবে বাংলাদেশ সোজা হয়ে গেছে, বাংলাদেশ আর টেরা করতে পারবে না। শুধু একটা দিন এক জায়গাতে সারা বাংলাদেশে, কিন্তু যত মহিলা আছে বলবো যে ওই দিন ভাই 1 ঘন্টার জন্য হলেও সবাই আসবেন, 1 ঘন্টা আমরা থাকবো, মুখ খুলে বলতে হবে না, হ্যাঁ, যেটাই তোমরা ঠিক করো, 10 ডিসেম্বর ঠিক করছো, 10 ডিসেম্বরে হবে, সেটাই বস। একটা কাজ যদি করতে পারো, যত মেয়ে সেখানে ছেলেকে জায়গা দেবে না, শুধু বলা আমরা আছি, আমরা আছি, মুখে বলার দরকার নেই, তোমাদের দেখেই তারা সোজা হয়ে যাবে, বললাম তো একদম সোজা হয়ে যাবে। এটা পরে রাস্তায় দাঁড়াবার পরে তখন দেখা হবে। এই কথা রইলো তাহলে তোমাদের সঙ্গে, এই কথা রইলো যে 10 ডিসেম্বর, 10 ডিসেম্বর সবাই প্রতি বছর করতে হবে, কিন্তু যেটাই করো যে দিনই ঠিক করো, প্রতি বছর একই দিনে একই সময় যতজন আছে সব বেরিয়ে আসবে, এই একটা কাজে দেখবে যে সব ঠিক হয়ে গেছে। আজকে এখানে রাখি, ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে। তোমাদের যে শক্তি, সে শক্তিটার সঙ্গে তোমরা এখন বোঝাপড়া করো কিভাবে সে শক্তিটা কাজে লাগাতে পারবে। আর শক্তি যদি সন্ধান না পাও, যে আমি তো পাচ্ছি না, আপনি বললেন যে আমার শক্তি আছে, কই পাচ্ছি না তো, খুঁজে একজনকে জিজ্ঞেস করবে তুমি পেয়েছো, তুমি কি পেয়েছো, দেখবে যে আস্তে আস্তে নিজেরা সব বের করে বলছো। এটা বাইরের থেকে কারো জানার দরকারও নেই, তোমরাই করবে, এটা তোমাদের ভেতরে আছে, তোমরাই বের করবে এটা। সবাইকে ধন্যবাদ, জোরে একটা হাততালি সবার জন্য।